এটা তো ছিল না। যখন 2002-এর SIR হয় তখন কি মানুষরা তো দুশ্চিন্তা ছিল নাকি? আমার নাম কি হবে, আমার নাম বাদ চলে যাবে, আমার নাম অমুক হবে তমুক হবে, এই তো দুশ্চিন্তা ছিল না। তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, বামফ্রন্টের সরকার, তখন মানুষকে দুশ্চিন্তা করতে হয়নি। তখন একটা মতুয়া মহাসংঘ, এখন রাজনীতির পাপে চক্রের 3টে মতুয়া মহাসংঘ হয়ে গেছে। তখন ঠাকুরবাড়িতে নেতা মন্ত্রী ছিলেন না, এখন ঠাকুরবাড়িতে নেতা মন্ত্রী হয়েছেন, কিন্তু ভাগ হয়ে গেছে। কি রাজনীতি হচ্ছে এটা? ঠাকুরবাড়ি একটা ছিল, এখন 3টে, 2টো 4টে কিসব কি ভাগ হয়ে যাচ্ছে। মতুয়া সমাজটা ঐক্যবদ্ধ ছিল, কেউ তাদের নাম কাটতে পারেনি ভোটার লিস্ট থেকে। আর আজকে মতুয়া সমাজকে এই সমস্ত করে রাজনীতির ফালা ফালা করে দিয়েছেন। মতুয়া পরিবারটাকে, মানে ঠাকুরবাড়ি পরিবারটাকে ভাগ করে দিয়েছেন, মতুয়া সমাজকে বিভক্ত করেছেন, তাদের দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন। আমি বলছি অনেক হলো, এনাফ ইজ এনাফ। ওই করে দিল্লির শাসক আর রাজ্যের শাসক নেতা মন্ত্রীদের গাড়ি হলো, বাড়ি হলো, নেতাগিরি হলো, ক্ষমতা হলো, সাধারণ গরিব মতুয়া মানুষ তার কি হলো? তার নাম কেটে যাবে কেন? এটা সবাই মিলিয়ে আসুন ঐক্যবদ্ধ হই, এটা চলতে পারে না। রাজনীতির চাইতে মানুষ অনেক বড়, এটা সবার খেয়াল রাখা উচিত। 2019 এবং 21 ভোট হলো কি বলে? এনআরসির ভয় দেখে, এনআরসির জুজু, এনআরসি তোমাদের দেশ থেকে বার করে দেবো, ভোট দাও আমাদের। ভোট তো পেল, এমপি তো হলো, এমএলএও তো হলো, 19-এ এমপি হলো, 21-এ এমএলএ হলো, 24-এ এ পক্ষের একজন এমএলএ মন্ত্রী হলো, মন্ত্রীও হলো দিল্লিতে, ও পক্ষের একজন আবার বাগদায় গিয়ে এমএলএ হলো, সবই হলো। ওই বাড়িতে 2জন এমপি, 2জন এমএলএ। ওই বাড়ির নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর, প্রণম্য, তাকে অনেকে দেবতা জ্ঞানে এই মানুষরা পুজো করে। সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক, দারুণ ইম্প্যাক্ট। ওই বাড়িতে রাজনীতির নেতা ছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর, তার সঙ্গে আমাদের রাজনীতি বনে মরা ছিল না। কিন্তু কখনো ঠাকুর বাড়িকে রাজনীতিতে এইরকম ভাবে ওরা ঢুকিয়ে দেননি, যা 2011-র পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃতিত্বে বাড়িটার মধ্যে রাজনীতি ঢোকাতে ঢোকাতে সব তৃণমূল, সেই তৃণমূল থেকে ভেঙে বিজেপি, সেই বিজেপি থেকে ভেঙে আবার বিজেপি, ইত্যাদি ইত্যাদি। 2019-এ ভয় দেখালেন এনআরসি, ভোট নিয়ে নিলেন। 2026-এ এনআরসির ভয় দেখিয়ে বোধহয় লাভ পাচ্ছেন না, এখন SIR এর ভয় দেখাচ্ছেন। 2019-এর ভোট এনআরসির নাম করে জিতে গেলেন, এবার SIR এর নাম করে আবার ভোট ভয় দেখানো হচ্ছে। এ কখনো চলে না, এটা খুব বিপজ্জনক হচ্ছে। কোন নাম ভোটার লিস্টে, জেনুইন নাম কাটা যাবে না। মৃত মানুষের নাম অবশ্যই বাতিল করতে হবে, ডুপ্লিকেশন আছে বাতিল করতে হবে, ভুতুরে আছে বাতিল করতে হবে, কিন্তু একজন জেনুইন মানুষের নাম তোমার ঠাকুরদার কাগজ দিয়ে এসো বলে বাদ দেওয়া যাবে না। 2002 না, 2019, 21, 24 ভোটার তালিকাকে মান্যতা দিক, আইনের কোনো বাধা এতে নেই। ডাইরেক্ট করে মানুষের নাম কেটে দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। 2, আমরা চাই আধার কার্ডকে মান্যতা দিক, আধার কার্ডকে মান্যতা দিক। সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডকে মান্যতা দিতে, আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না কেন? আর আধার কার্ড মানে ব্যাংক লিঙ্ক, আধার কার্ড মানে প্যান লিঙ্ক, আধার কার্ড মানে রেশন লিঙ্ক, আধার কার্ড মানে গ্যাস সিলিন্ডারের লিঙ্ক, আধার কার্ড মানে মোবাইল নাম্বারের লিঙ্ক, সব লিঙ্ক। ভোটার তালিকায় লিঙ্ক থাকবে না কেন? বরং ভোটার তালিকায় আধার কার্ডের লিঙ্ক থাকলে ডুপ্লিকেট খুঁজে বার করা সহজ। যে সিএ তে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের সবার নাম ভোটার লিস্টে উঠবে, সিএ এর অ্যাপ্লিকেশন করলে তারা ভোটার হবে, এই নিশ্চয়তা দিতে পারবেন কেউ? নির্বাচন কমিশন বলেছে না, সিএ এর অ্যাপ্লিকেশন দিলে ভোটার লিস্টে নাম উঠবে এমন কোনো কথা নেই, বরঞ্চ উঠবে না, ওটা গ্রহণযোগ্য নয়। তাহলে কেন? ব্যবসা করার জন্য, ব্যবসা করার জন্য। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ঠাকুরনগর সহ বিজেপিতে তারা সিএ ক্যাম্প পূরণ করাচ্ছে, সিএ ফর্ম পূরণ করাচ্ছে, কেন? টাকার বিনিময়। ওদের ব্যবসা হচ্ছে।
কিন্তু ওটা ভোটার লিস্টের কাজ হচ্ছে না। বিজেপির কি পৈতৃক সম্পত্তি নাকি ওগুলো? পৈতৃক সম্পত্তি? শুভেন্দু কার লোক? মন্ত্রী ছিল কার? তৃণমূলের। এমপি ছিল কার? তৃণমূলের। কে শুভেন্দু কি বললো তার কি উত্তর দেবো? শুভেন্দু আরএসএস এর হয়ে তৃণমূলকে সাহায্য করার জন্য বিজেপি করছে কিনা বলুন। তা না হলে তাকে উত্তর দিতে হবে যে সিবিআই এবং ইডি অপরাধী যারা পশ্চিমবাংলা তাদের জেলে পড়ায়নি কেন? উনি বরঞ্চ এইসব না করে অভিজিৎ গাঙ্গুলি বলেছে না যে আমি তো দেখছি দিল্লির সরকার আসলে তৃণমূলকে সাহায্য করছে। দিল্লির সরকার বিজেপি যে তৃণমূলের পাশে নেই এটাকে এনশিওর করতে পারেন না সেটা দেখুন। কেউ কেনা বললাম না, ওখানে আমরা গেছি, বেশ করেছি, আবার যাব, কারণ লোকগুলোর ভোটের অধিকার ওরা কেড়ে নিচ্ছে। কেন 48, কেন 24 সাল ভোটার লিস্টে অ্যালাউ করা হবে না? কেন 21 ভোটার লিস্টে অ্যালাউ করা হবে না? আমি পাল্টা শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন রাখছি। আপনি বিরোধী দল নেতা, এক, এটা এনশিওর করতে পারছেন না কেন সিবিআই ইডির মামলায় তৃণমূলের নেতারা জেলে থাকবে এবং পৌঁছবে? বেআইনি সম্পদ করেছে ওরা, পৌঁছবে, তার ব্যবস্থা করতে পারছেন না কেন? সিবিআই কি তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে চলছে, নাকি দিল্লির সরকারের যারা মাথা তারা তৃণমূলের নেতাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের সাহায্য করছে? এক। দুই, উত্তর দিন, আধার কার্ড কেন মান্যতা দেওয়া হয় না? সব ব্যাপারে আধার কার্ড, এখানে আধার কার্ড দেখানো করতে বলে দিয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে সে কাজ করাতে পারছেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে দিয়ে। কেন 2019, 21, 24 সেই ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হবে না নির্বাচন কমিশনকে দিয়ে? যে কাজগুলো করার সে কাজগুলো করুন। মতুয়া মানুষের ভোটের নাম কেটে দেবো, প্রান্তিক মানুষের ভোটের নাম কেটে দেবো, খালপাড়ার লোকের নাম কেটে দেবো, বাস্তুয়ারার লোকের নাম কেটে দেবো, প্রান্তিক মানুষের নাম কেটে দেবো, আর আমি বিজেপি করছি। ওসব বিজেপি আসলে তৃণমূলকে সাহায্য করার জন্য। অভিজিৎ গাঙ্গুলির ওই উক্তির পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পশ্চিমবঙ্গের উন্নতি করতে হলে অভিজিৎ গাঙ্গুলিকে তৃণমূলে আসুন। এইটাই খেলা। তৃণমূলের নেতারা বলবেন বিজেপির নেতারা আমাদের দিকে আসুন, বিজেপির নেতারা বলবেন তৃণমূলের নেতারা আমাদের দিকে আসুন। এবং সবাই দেখতে পাচ্ছেন এই পারস্পরিক যাতায়াত চলছে এবং চলতেই থাকছে। দুটো একই দল, উঠোন তো একটা, ঘর দুটো আলাদা। ফলে তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল, আপনি ভাবতে পারছেন এইটা তৃণমূলে চলছে, কিন্তু স্পিকার সাংবিধানিক পোস্ট, নিউট্রালিটির পোস্ট, স্পিকার রাষ্ট্রপতি, এগুলো হচ্ছে নিউট্রালিটির পজিশন। নিউট্রালিটির পজিশন থেকে অধ্যক্ষ বলছেন, উনি তো আর এমএলএ বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন না, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন। এমএলএ বিমান বন্দ্যোপাধ্যায় বললে আপনার খবরও দেখা যান না, অধ্যক্ষ বলে খবর দেখাচ্ছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলছে আপনি বিজেপির এমপি, আপনি আসুন তৃণমূল। তাহলে বলা উচিত ছিল যে বিজেপির এমএলএ যাদের আমি তৃণমূলে নিয়ে এসেছি বেআইনি হলো, ওটা আমার কাছে ওদের নাম খারিজ করতে পারেননি। এটা অযোগ্যতার পরিচয় এবং এটা গভীরভাবে বিজেপি তৃণমূল সম্পর্কের পরিচয়। এখন মুখ্য নির্বাচন কমিশন বলেছে যে এসআইআর এ যা কাজ হয়েছে 60% কাজ হয়ে গেছে, খুব ভালো কাজ হচ্ছে। আমি বলছি নির্বাচন কমিশন এর আগে বলেছিলেন যে অন্যান্য রাজ্যের চাইতে পশ্চিমবাংলায় সরকারের প্রস্তুতি সাহায্য করার জন্য অনেক বেশি। তৃণমূলের সাহায্যে নির্বাচন কমিশন কাজে এগোচ্ছে বলে বলছে, অথচ বিএলওরা যখন যাচ্ছেন তখন তাদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তাদের ঘরে ঢোকানো হচ্ছে, তৃণমূলের নেতার ঘরে ঢোকানো হচ্ছে। নেতা হুমকি দিচ্ছেন, এই আমার বাদ দিয়ে বেরিয়েছিস, তারপর তোকে ইত্যাদি ইত্যাদি শব্দগুলো আমি ব্যবহার করছি না, তখন তো কে ঠেকাবে? ফলে নির্বাচন কমিশন বোধহয় তৃণমূলকে খুশি করার জন্য কিছু কথা বলছে। বিজেপির হয়ে নির্বাচন কমিশন যদি কাজ করে তৃণমূলকে খুশি করতে হবে। বিভিন্ন জায়গাতে আমি প্রথমত বলবো বেশিরভাগ, অনেক জায়গাতেই, বেশিরভাগ কিনা আপনি বলতে পারবো না, অনেক জায়গায় বিএলওরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে চাইছেন বলে মনে হচ্ছে। বিএলএরা তারাও অনেক ক্ষেত্রেই যথাযথ ভূমিকা নিচ্ছেন বলে মনে হচ্ছে। বিএলএরা অন্য দলের হলো তারা জানেন যে মানুষের সঙ্গে সম্পর্কটা যাদের অনেক বেশি, সেই কারণে
আমাদের বিএলএ দের কাছে বরং জিজ্ঞেস করে নিচ্ছেন এই বাড়িটা কোথায়, ওই বাড়িটা কোথায়, সেই বাড়িটা কোথায়। কিন্তু সূক্ষ্মভাবে তৃণমূলের ওপর থেকে নাকি অ্যাপ নাকি সব নাকি বানিয়েছে, সেই অ্যাপটা মারফত একটা চেষ্টা হচ্ছে যাতে সমস্ত মৃত মানুষের নাম রক্ষা করা যায়, সমস্ত ভুতুরের ভোট রক্ষা করা যায়। আপনি বললেন ফলতায় ধরা পড়েছে, এরকম আরো 20 জায়গাতে ধরা পড়েছে। এবং নির্বাচন কমিশনের উচিত যে নির্বাচন কমিশনের নিজস্ব অ্যাপ বিএলওরা ব্যবহার করছেন, অন্য কোনো অ্যাপ এক্ষেত্রে কি চলবে? যদি চলে তাহলে সবার অ্যাপ বন্ধ করতে হবে। এইটা অনেক ডুপ্লিকেশন হয়ে যাচ্ছে কিনা, নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে কিনা, এটা নির্বাচন কমিশনকে দেখা উচিত এবং বলা উচিত।